মেঘলা, তুমি আমাকে জুতা দিয়ে মারবে? তুই যা করছস তার জন্য তোর জুতা পিটা করা হচ্ছে। ভালো ভালো কইতাছি, চলে যা। তুমি আজকে এভাবে হঠাৎ করে চলে গেলে কেন? কেন চলে গেছি এটা কি তোমারে কৈফিয়ত দিতে হবে? হঠাৎ করে দেখলাম তোমার মুড চেঞ্জ হয়ে গেল আমার হাজবেন্ডকে দেখে। আমার কাজ ছিল এই জন্য আমি চলে এসেছি। আজকের পর থেকে না তুমি আমার ফোন দিও না। তোমার মতো বড় লোকের আমি ঘৃণা করি। তার সাথে কথা বলছিলে? এগুলোর সঙ্গে আজকে যে এসেছিল জিজ্ঞেস করলাম হঠাৎ করে ও চলে গেল কেন। আর কি বললো? বললো সে কোনো কৈফিয়ত দিতে পারবে না। আসসালামু আলাইকুম ভাবি। আছেন আপনি? আপনি আপনি এখানে কেন আছেন? কি বলেন না ভাই, আপনার মতো একজন সৌভাগ্যবান মানুষের সাথে আমি দেখা করতে আসছি। তাও অনেক কোথায়? ও ঘরে নাকি অফিসে? আমি জানি না, আমি জানি না, আর কিছু জানতেও চাই না। আপনি এখান থেকে চলে যান। কোথায় যায় আপনি কি জানেন ভাবি? এই শালান একটা জিনিস, আমি ওর সবকিছু গাইরা নিলাম, রাস্তার ফকির বানাই দিলাম। শালা কেমন করে জানি আমার বড় লোক হয়ে গেল। আমার মুখ থেকে শুনতে চান যে আপনার বন্ধুকে আপনি বড় লোক হয়েছে, তাই তো? আপনি মনে হয় কিচ্ছু জানেন না। আপনি জানেন না যে আপনার বড় লোক বন্ধু আর একটা বড় লোক মায়ারে বিয়া কইরা বড় লোক হয়েছে। মানে আমার বিয়ে করছে, আপনার রাইখে সে আবার একটা বিয়ে করলো। এটা কি আপনি? আপনি তো খুব খারাপ একটা মানুষ। আজকে আপনার বন্ধুর সাথে ওই বস্তিতে না গেলে আমি বুঝতেই পারতাম। তুমি বস্তিতে গিয়েছিলে? তার আগে আপনি এটা বলেন, তো বস্তির মেয়ের সাথে আপনার কি সম্পর্ক? আপনি বৃষ্টি ম্যাডামকে ঠকিয়ে তো বস্তির মেয়েকে বিয়ে করেছেন, তাই না? আমাদের জীবনে মাঝে মাঝে কিছু কঠিন বাস্তবতার সম্মুখীন হতে হয়, ঠিক তখন কাছের মানুষের সাথে বেইমানি করা ছাড়া আর কোনো উপায় থাকে না। কি হয়েছিল স্যার, আমাকে কি বলা যায়? কাছের বন্ধু আমার সাথে বেইমানি করেছে, আমার সাথে বেইমানি করে আমার সকল সম্পত্তি আমার থেকে কেড়ে নিয়েছে। টাকার অনেক প্রেশার, এদিকে মেঘলার বাবা অসুস্থ, অপারেশনের জন্য টাকা দরকার। চাচার পা পর্যন্ত ধরেছি, কোনো লাভ হয়নি, এক টাকাও আমাকে দেয়নি। আমাকে দিয়েছে ভিক্ষার থালা। স্যার আপনি চাইলে আমি একটা বন্ধু হতে চাই। আপনার ভিতর যত কষ্ট দুঃখ সব আমার সাথে শেয়ার করতে পারেন। তুমি আমার বন্ধু হতে চাচ্ছ, আবার আমাকে আপনি বলছো, স্যার বলছো। ওকে বন্ধু, তাহলে এখন থেকে তুমি করে বলবো। হ্যালো, কে বলছেন? অনেকের বন্ধু রাতুল। আপনি তো অনেকের সব সম্পত্তি বেমানি করে লিখে নিয়েছেন। হ্যাঁ বেইমানি করেছি, কিন্তু অনেক আরো বড় বেইমান। তুমি কি জানতে চাও না অনেক কি বেইমানি করেছে?